রসুল বলেছেন ইহুদিরা এবং নাসারারা 72 ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, একটি পথ ছাড়া সবাই জাহান্নামে যাবে। এই একটি কারা? বলছে আমি যার উপর আছি এবং আমার সাহাবীরা যেই পথের উপর আছে, এই পথটি হচ্ছে সঠিক পথ। এই পথটি খুঁজতে হবে। এই পথটি কেমনে, এটার উপর থাকতে হবে, এটা একটু বলে শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, কোরআন এবং সুন্নাতে কি কোনো বিভ্রান্তি কিছু আছে? নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ যে কোরআন এবং সুন্নাহ আমাদের জন্য, আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এরপরে কোরআন এবং সুন্নাহ থেকে বুঝার জন্য বুঝ ভিন্নভাবে নিয়ে যায়। কাদিয়ানী একরকম বুঝে, কোরআনী ফেরকার লোক একরকম বুঝে, বোহরা একরকম বুঝে, বাহাইয়া একরকম বুঝে, শিয়া একরকম বুঝে, খারেজি একরকম বুঝে। এক একজনে এক এক রকমের বুঝ নিয়ে যাচ্ছে। সবাই বলে আমারটা ঠিক, আমারটা ঠিক, কিন্তু কারোটা ঠিক না। ঠিক হচ্ছে কারটা? যারটা সাহাবায়ে কেরামের বুঝের সাথে মিলবে, যারটা ইমামদের বুঝের সাথে মিলবে। যদি কেউ বলে যে এই বুঝ নিলাম না, ওই ব্যক্তি পথভ্রষ্ট, সহজে চিনে ফেলবেন। এই জিনিসটার নাম হচ্ছে মানহাজ। তাহলে আপনাকে যদি আপনি আকীদা ও মানহাজে ঠিক থাকতে হয়, 1 নম্বর হচ্ছে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। কি করতে হবে? কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে।